বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের কারণে কয়েকদিন ধরে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে গুঁড়ি গুঁড়ি থেমে থেমে বৃষ্টি হলেও গতকাল রাত থেকে আসলে সেটি মুষলধারায় এবং ভারী বর্ষণ হয়েছে। যার ফলে রাঙ্গামাটি জেলা প্রশাসন এবং কেন্দ্রীয় আবহাওয়া অফিসের যে তথ্য বলছে যে এই ভারী বর্ষণের ফলে যে রাঙ্গামাটি যে পার্বত্য এলাকাগুলোতে পাহাড় ধসের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে তারা যে একটি সতর্কবার্তা জারি করেছিল। এই সতর্কবার্তার ফলে আমরা দেখেছি জেলা প্রশাসনের উদ্যোগে যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রয়েছে রাঙ্গামাটি শহরের যে ৩১টি ঝুঁকিপূর্ণ এলাকা তারা চিহ্নিত করেছে। সেসব ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গতকাল আমরা দেখেছি সচেতনামূলক বিভিন্ন ধরনের সভা করেছে এবং যেসব ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বসবাস করছে বৃষ্টিপাত বাড়তে থাকলে যারা যাদের নিকটবর্তী আশ্রয় কেন্দ্রগুলোতে যাতে আশ্রয় নেয় সেই বিষয়ে তাদের সচেতন করা হয়েছে। অল্প কয়টা বস্তা দিয়েছে, বস্তা এগুলা মনে করেন কালকে বৃষ্টির সময় একটু নিচের দিকে পড়ে গেছে, এই অন্য কিছু না। আর এমন এমন নালা দিলে মারাত্মক কিছু না। আসলে কিন্তু এখনো আমরা যাইনি, তবে প্রচুর বৃষ্টি পড়তেছে। যদি বেশি খারাপ অবস্থা দেখি পাহাড় ধসে, তাহলে আমরা অবশ্যই আসলে কিন্তু চলে যাবো। আমাদের বেদবির এলাকায় এইগুলা মানে অনেক ঝুঁকি, এই পাহাড়ের ইয়েগুলা। তো বেশিরভাগ এই এইগুলা বলবো। তারপর ওই যে আমাদের ওই যে যুব উন্নয়নের অপোজিট সাইডে ওইদিকে মানে অনেক পাহাড়ের পাদদেশে মানে ঝুঁকিপূর্ণ ভাবে মানে বসবাস করতে। একই সাথে আমরা দেখেছি যে গতকাল তেমন কেউ আশ্রয়কেন্দ্রে না আসলেও সকাল থেকে কয়েকটি এলাকায় কিছু পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। যেসব আশ্রয়কেন্দ্রে লোকজন অবস্থান করছেন সেসব আশ্রয়কেন্দ্রের লোকজন বলছেন, যেটি অভিযোগ করছেন তারা, যে গতকাল রাতে তারা বাসা থেকে খাবার খেয়ে আসার পর দুপুর পর্যন্ত কোনো ধরনের সরকারি সহায়তা বা খাদ্য সামগ্রী এখন পর্যন্ত পৌঁছায়নি। অনেকজন আসা যাওয়া করতেছে, আসে যায় আমাদেরকে দেখে যাইতেছে। আমরা কালকে 9টার দিকে আসছি রাতকে, এখনো আমাদের কোনো খাওয়া দাওয়া কোনো ব্যবস্থা হয়নি। আমরা কালকে রাতে 9টার দিকে আসছি, ঘর থেকে খাইয়ে আসছি। এখন তো দুপুর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমাদের তো ওই মনে করেন ঘরের সাইড থেকে মাটি মুটি ভাঙ্গিয়া পড়তেছে, এটার আশ্রয়কেন্দ্র আছে। বৃষ্টি হলে তো আমরা ভূমিধসের সংখ্যা থাকে, তার জন্য আমরা কালকে ডিসি স্যার আসছিল। ঠিক আছে, কালকে আমি ছিলাম না, তো বলে গেছে রাতে উঠার জন্য। রাত আমরা চলে আসছি এখানে, আপাতত এখানেই আছি। আমাদের টিনের ডালটাল মনে করেন গাছ পড়ছে, পানি পরে বাসায় থাকার মতো কোনো পরিস্থিতি নেই। এই জন্য এখানে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আশ্রয় নিই। তবে এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের তথ্য থেকে আমরা যেতে জানতে পেরেছি, দুপুরবেলা সকাল থেকে বিভিন্ন আশ্রয়কেন্দ্র তাদের তালিকা সংগ্রহ করা হয়েছে। দুপুরের বেলার কিছুক্ষণের মধ্যে আসলে সেই সব খাবারগুলো বিতরণ করা হওয়ার উদ্যোগ তারা নিয়েছেন। রাঙামাটি সদর উপজেলার পৌরসভায় আমাদের 25টা আশ্রয় কেন্দ্রে খোলা হয়েছে। এই আশ্রয় কেন্দ্রের মধ্যে আমাদের লোকনাথ মন্দির আশ্রয় কেন্দ্রে 14টি পরিবারে মোট 62 জন আশ্রয় গ্রহণ করেছেন। এই 62 জনের জন্য আমরা দুপুরে খাবারের ব্যবস্থা করেছি, সেই সাথে এবং শুকনা খাবার এবং রাতের খাবারের ব্যবস্থারও আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাঙ্গামাটির যে বিভিন্ন এলাকাগুলোতে ছোট ছোট ধসের খবর আমরা পেয়েছি এবং রাঙ্গামাটির বিভিন্ন জায়গায় গাছ পড়ে সড়কের আটকে গেছে, সেসবগুলোতে উদ্ধার কাজের জন্য আমরা দেখেছি ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। একই সাথে রাঙ্গামাটির সাথে যে বিভিন্ন 6টি উপজেলায় নৌ চলাচল রয়েছে, রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই সব নৌ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেই 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 নির্দেশনা জারি থাকবে কথা জানিয়েছেন। এই ছিল রাঙ্গামাটি থেকে পাহাড় ধস সংক্রান্ত পাহাড়ের ধসের আশঙ্কার সবশেষ খবর।